যখনই বাংলাদেশে ইসলামী দলগুলো একটা প্ল্যাটফর্মে আসার চেষ্টা করেছে, ঠিক তখনই একটা দল পিছন থেকে এই ইসলামী ঐক্যকে নষ্ট করার জন্য ষড়যন্ত্র করে গেছে। সেই দলটার নাম এখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে। তারা পীরের নামে, মাজারের নামে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে। তারা মানুষকে শোনায় তার বাবার কাহিনী, তার দাদার কাহিনী, তার 14 গোষ্ঠীর কাহিনী। এমনকি তারা নিজ স্বার্থ রক্ষার জন্য আল্লাহর রসুলের নামে মিথ্যা কথা বলতে দ্বিধাবোধ করে না। একজন পীর সাহেব বলতেছে আল্লাহ নবীর সঙ্গে তার স্বপ্নে দেখা হলো। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন আমি কোন দলে যোগ দিব? তখন আল্লাহ নবী বললেন তুমি আওয়ামী লীগে যোগ দাও। আস্তাগফিরুল্লাহ বলেন। এরকম অসংখ্য মিথ্যা কথা বলে এই বাংলাদেশের মুসলিম কমিউনিটিকে তারা নষ্ট করার চেষ্টা করেছে। আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে বলেন, যখন মুনাফিকরা তোমাদের সঙ্গে মিলিত হয় তখন বলে আমরা তোমাদের সঙ্গেই আছি, আমরা তো ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই। আর যখন তাদের বন্ধু মুশরিকদের সঙ্গে মিশে তখন তারা বলে আমরা তোমাদের সঙ্গেই আছি, আমরা তো তাদের কাছে হাসি মশকরা করতে গিয়েছিলাম। আজকে এইরকমই পরিস্থিতি হয়েছে একটা দলের। জালেম যখন ক্ষমতায় ছিল তারা কখনো জেলে যায় নাই, অথচ বাংলাদেশের সব দলের নেতাকর্মীরা জেলের মধ্যে ছিল, কিন্তু সেই দলের কোনো নেতাকর্মী জেলে নাই, তাদের কোনো জেল জরিমানা নাই। তারা বিলাসিতার জীবন কাটায়, তারা দামি গাড়িতে ওঠে, অথচ মজলুম আলেমেরা আয়না ঘরের মধ্যে থাকে। স্ত্রী সন্তানদেরকে তাদের হত্যা করা হয়। তারা দেশে বিদেশে কোনো জায়গায় টিকতে পারে না, তাদেরকে ফাঁসি দেওয়া হয়। আর এই জালেমদের দলের দিকে তাকান, সবাই স্বাচ্ছন্দ্যে আছে আর বড় বড় কথা বলতেছে আমরা ইসলামী ঐক্য প্রতিষ্ঠা করব, আমরা খেলাফত প্রতিষ্ঠা করব। বরং এই মূর্খরা ভুলেই গেছে যে কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে হয়। একটা গণতান্ত্রিক দেশ হুট করে খেলাফত প্রতিষ্ঠা হবে না, এর জন্য ধাপে ধাপে কাজ করতে হবে। বাংলাদেশের সমস্ত দল এই কথাটা বুঝলো, কিন্তু এই মুনাফিকরা এই কথাগুলো বুঝলো না। আল্লাহ তাআলা এই মুনাফিকদের চেহারা এবার জাতির সামনে উন্মোচন করেছেন। এই মুনাফিকদেরকে বাংলাদেশের মানুষ মনে রাখবে যে তারা ইসলামী শত্রু, তারা ইসলামের ঐক্যর শত্রু, তারা সর্বোপরি ইসলামী দলগুলোর শত্রু। তারা শুধু এসেছিল দরবারে বসে মানুষের টাকা আত্মসাৎ করার জন্য, তারা এসেছিল মানুষদেরকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলানোর জন্য, তারা এসেছিল মুশরিকরা যেন টকশোতে বড় বড় কথা বলতে পারে এই সুযোগ করে দেওয়ার জন্য। যখন বাংলাদেশের ইসলামী জোটগুলো একসঙ্গে হতে পারে না, তখন মুশরিকরা টকশোর মধ্যে লাফালাফি করে যে আপনারা তো নিজেরাই ঠিক হতে পারেন নাই। আসলেই তো যদি আজকে সমস্ত ইসলামী দল একত্রিত হতো, সমস্ত আলেম ওলামারা একটা কথা বলতো, একটা ফতোয়া দিত, বাংলাদেশে কিন্তু এতদিন ইসলাম প্রতিষ্ঠা হয়ে যেত। আজকে ইসলামী আন্দোলনের নামে ইসলামকে ধ্বংস করার এজেন্ডা তারা বাস্তবায়িত করতেছে। আল্লাহ তাআলা এই মুনাফিকদেরকে থেকে আমাদেরকে হেফাজত করুক।